এসো হে এসো হে এসো হে এসো বনমল্লিকা কুঞ্জে এসো হে এসো হে এসো হে এসো বন পল্লব কুঞ্জে এসো হে এসো হে এসো হে এসো বনমল্লিকা কুঞ্জে এসো হে এসো হে এসো হে মৃদু মধুর মদির হেসে এসো পাগল হাওয়ার দেশে মৃদু মধুর মদির হেসে এসো পাগল হাওয়ার দেশে তোমার তলা উত্তরীয় তুমি আকাশে উড়াই দিও এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো আজি দক্ষিণ দুয়ার খোলা আজি দক্ষিণ দুয়ার। আমাদের আনরিহার্সড আনপ্র্যাকটিস জিনিসগুলো সবই মানে মাঝে মাঝে প্রাণ থেকে গলা থেকে বেরোয়, মাঝে মাঝে মানে একটা প্রশ্নসূচক জিনিস বল বল নেক্সট লাইনটা বল, এরপর কি আসছে। এই গানের সঙ্গে আমার একটা অ্যাসোসিয়েশন আছে, সেটা বলি। এটা তো আমরা অরূপরতন, এই গানটা ছিল অরূপরতনের এই গানটা সাতমোচনে আছে পরমেশ্বর সখাদের নিয়ে নাচছে, হয়তো এটা সম্ভবত কোন একটা নাটকে ছিল। তো এই নাটকে ছোটবেলায় তো নাটকে কোনো ডায়লগ পেতাম না, তো সঙ্গে সঙ্গে থাকা, গ্রুপে থাকা, এই গানটাতে অনেক কিছু করার স্কোপ পেতাম। আবির নিয়ে মুখে তার মুখে ইয়ে করছি ঠিক করছি ছোটাছুটি করছি, তো অনেক মানে একটা আইডেন্টিটি হতো। হ্যাঁ, এই গানটা এসে গেছে মানে সাংঘাতিক। এবার স্টেজে আমি দেখিয়ে দেবো কি করবো নিয়ে, তারপরে আবার গ্রুপের মধ্যে ঢুকে গেলাম নিয়ে আধ ঘন্টা কিছু কাজ নেই আর কি। হ্যাঁ, আমাদের প্রচুর ইনফ্যাক্ট কোরাসের অনেক কিছু কোরাসের সাথে আমার যেমন নিজের ফাল্গুনির গান নিয়ে একদিন অনেক কথা হচ্ছিল, সেই সব গানগুলোর সাথে আমার খুব ছোটবেলার অ্যাসোসিয়েশন রিহার্সালের। আর তখন তো তোরা আমরা একসাথে যখন ফাল্গুনি করতাম, ওরা নবযৌবনের দলটা করতো, তো সেখানে যদিও দল প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হিসেবে খুব পুরো নাটকটা মুখস্থ রাখতে হতো, কারণ মানে কিসের কোরাসটাই হচ্ছে আসল প্রাণ, তাই জন্য পুরো নাটকটা মুখস্থ এবং সারাক্ষণ কথাও হচ্ছে ফাল্গুনি ডায়লগ দিয়ে। কালকে আমাদের জানিস তো একটা ফোন এসেছিল, যেটা আমাদের খুব ভালো লেগেছিল, মনে আছে? যে আমাদের একজন বললেন যে তোমরা এই যে নূতন যৌবনের দূত হয়ে যে রবীন্দ্রনাথকে কি ভালোবেসে বাঁচিয়ে রেখেছো, তো আমাদের সেটা পেয়ে খুব ভালো না বোধ হয় শেষের দিকে একজন ফোন করলেন, বললেন খুব আমার ভালো লেগেছে যে সত্যি যদি এটা হয়ে উঠতে পারি, যে আমাদের মধ্যে মনে হয় যে আমরা নবযৌবনের দল এবং তার মধ্যে রবীন্দ্রনাথ আছেন, আমরা ভালোবেসে গান করছি, আমরা তো আড্ডা মারি, গান করি, আপনারা ফোন করেন, অনেক কিছু বলেন, জিজ্ঞেস করেন, এই আদান প্রদানটাই বোধহয় খুব বড় পাওয়া। কালকে আমরা সবাই মিলে অনেক রং এবং কেন কি ফেভারিট নিয়ে করেছিলাম, সেটা থেকে ওর মুক্তি পাওয়া উচিত নয়, কিন্তু তার আগে একটা ফোন আছে, দেখে নেবো কে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি আলিপুরদুয়ার থেকে সেই সমস্যাটা বলছি। আচ্ছা বলুন। এর আগের দিনে তোমার সাথে কথা হয়েছিল, খুব ভালো লাগে তোমাকে, ইমনকে, তারপরে রূপা সম্ভবত নাম, সেটা ওদের সবাইকে ভীষণ 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 ভালো লাগে। আর তোমাদের আজকে টপিকসটা কালকে থেকেই দেখে যাচ্ছি, ভীষণ ভালো লেগেছে আমার। সাতমোচনের একটা গান আছে না, রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাবার আগে, সাতমোচনের সম্ভবত গানটা একটু শোনাবে, তারপরে আকাশ আমার ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। ঠিক আছে, আপনি দেখতে থাকুন। রাঙিয়ে দিয়ে যাওয়াটা ইনফ্যাক্ট ভেরি গুড সাজেশন। আমরা ভাবছিলাম কি কোরাসে গাওয়া যায়, তো আমরা ওটা লিস্টে রাখলাম। আর এবার আমরা আজকে গানের এটা খুলি, তাহলে যে ছিল না কালকে তাকে দিয়ে, এবং যে রোজ থাকে না তাকে দিয়ে শুরু করি। তার আগে প্রশ্নটা আগে করে নি যে তোর ফেভারিট রং কি এবং কেন, মানে কোনো স্পেশাল সিগনিফিকেন্স আছে, বা ওই রংটা তোর কাছে কি হিসেবে দাঁড়ায়? কিসের রং, সেটা জামার রং না সেটা হোলিতে মাখার জন্য রং? জেনারেল ভাবে ধর একটা রং যেটা সব সময় তো মনে হয় যে ইট ইজ সিম্বলিক অফ সামথিং অর সিগনিফিকেন্ট। না, আমার সেভাবে কিছু ইয়ে হয় না, মানে জামা কাপড়ের ক্ষেত্রে কালো সবচেয়ে ভালো লাগে।